আশিরকু বিজাত, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। আল্লাহর জাতের সঙ্গে কি করা? শিরিক করা। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। সূরাতুন নিসার 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন কি তাদেরকে এমন কিছু দেখানো হয় নাই, আপনাকে কি এমন কিছু দেখানো হয় নাই যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, তারা জীবত ও তাগুতকে বিশ্বাস করত। তাদেরকে কিতাব দেওয়ার পরেও তারা জীবতকে এবং তাগুতকে কি করত? অনুসরণ করত, বিশ্বাস করত। এখন জীবত কি? জীবত হচ্ছে গণক, জাদুঘর, বেলকিবাজি, এসবগুলোর উপরে সমাজ চালাইতো। অর্থাৎ মানুষকে ধমক দিয়া, অস্ত্র দেখায়া, বেলকিবাজি করে সমাজ চালাইতো, তারা ওইটার উপরে মেনে যাইত। তাগুত কি? তাগুত হচ্ছে ওই শক্তি, যেই শক্তি আল্লাহর শক্তির উপরে আমাদের শক্তি আছে বলে মানুষের উপরে দাপট খাড়ায়া, ক্ষমতা খাড়ায়া, মানুষের সম্পদ আত্মসাৎ করে, লুটতারাজ করে তারা জীবন পরিচালনা করত, জীবিকা নির্বাহ করত, এবং নিজেদের তৈরি করা আইন ও কানুন দিয়ে দেশ চলবে এই কথা বাধ্যতামূলক মানুষের মাথার উপরে চাপাইয়া দিত। এই অবস্থা আজকে দেশে আছে না নাই? সারা দুনিয়া ব্যাপী, সারা দেশ ব্যাপী আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা এরকম কাজগুলো করবে, হ্যাঁ, তারা কাফিরদের সম্বন্ধে বলবে যে মুমিনদের চাইতে তাদের কাজকর্মগুলোই তো ভালো। নাউজুবিল্লাহ। তাইলে মুমিনদের কাজকর্ম ভালো না তাগুতের কাজকর্ম ভালো? সেকুলারিজম ভালো না আল্লাহর সংবিধান ভালো? সমাজতন্ত্র ভালো না আল্লাহর সংবিধান ভালো? সুতরাং সমাজতন্ত্র আর সেকুলারিজম যারা মানবে, নিঃসন্দেহে তারা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এটাই হলো আশিরকু বিজাত। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালাল। সূরা নাহল 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই প্রত্যেক জাতিকে একজন করে রাসূল প্রেরণ করে দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুত শক্তিকে। সুতরাং তারা যতই বিলকিবাজি করুক, যতই ক্ষমতা দেখাক, যতই তোমাদের উপরে দাপট দেখাক না কেন, অস্ত্র কাঁধে রেখে তারা চলতে চাক না কেন, তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। তারা সবসময় ধ্বংস ছিল এবং ধ্বংস থাকবে। আর আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দেন আর কাউকে পথভ্রষ্টতায় সাব্যস্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন কথা বলালেন, যতটুকুন কথা আমাদেরকে শোনালেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। তাইলে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা যেই 14টা কর্মসূচি দিয়ে রসুলকে মেরাজ থেকে পৃথিবীতে পাঠালেন, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আর এই শিরিকের মধ্যে 1 নম্বর, এই শিরিক 3 প্রকার: আশিরকু বিজাত, আশিরকু বিন্নাফস, আশিরকু বিসিফাত। এই সিফাত পর্যন্ত যতটুকু আলোচনা হলো, আমাদেরকে যা বর্জনীয় তা বর্জন করার, যা আমল করার তা আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। বলি আমিন।